জিন শয়তানও ধরতে পারে, মানুষ শয়তানও কিছু ফুয়েল ঢালতে পারে, ঠিক নাই? যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এই মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। অতএব চক্রান্ত ষড়যন্ত্রকে পেরিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সাউন্ড কম হোক, ক্লিন আওয়াজ, একদম ক্লিন। প্রিয় বন্ধুগণ, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্বল। আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 10 লাখ টাকা আছে, এটা সম্পদ। আপনি যখন সফরে বের হলেন, সাথে যেটা, ওটা সম্বল। তো সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ বলেছেন ওয়া তাজাওয়াদু। তাজাওয়ুদ শব্দের অর্থ ইত্তেখাজু জাত, পাথেয় তৈরি করা সফরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির, মুসাফির তার সঙ্গে যা রাখে সফরে চলতে, ওটা হচ্ছে জাত। যে খাদ্যটা বেঁচে থাকার জন্য সঙ্গে রাখতে হয়, ওটাকে বলা হয় জাত। মূলত হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হাজীদেরকে। কাদেরকে? তোমরা যারা কাবার হজ করবে, পাথেয়কে তৈরি করো, যেন হজে যাওয়ার পর তোমাদের কোনো অসুবিধা না হয়। যে হাজি হজ করতে যাবে, সঙ্গে যদি সম্বল না নেয়, তাকে তো হজ করতে যে ভিক্ষা করতে হবে। কি করতে হবে? বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক হাজি হজ করতে যে ভিক্ষা করে। কি করে? সৌদি সরকার বারবার বলেছে এই 3 দেশকে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠান না। এখন হাজি যদি পাথেও সঙ্গে না নেয়, ভিক্ষা তো করতেই হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফরে আছে, আমরাও সফরে আছি। এই সফরের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে আছি না? এই পৃথিবীতে, সৃষ্টি জগতে কোনো কিছু স্থির নাই, সব চলন্ত। আপনিও চলছেন, যে পৃথিবীতে আছেন এটাও চলছে। সুবহানাল্লাহ। পৃথিবী আছে যে সৌরজগতে, তাও চলছে। সৌরজগৎ আছে যে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে, এটাও চলছে। সব আল্লাহর হুকুমে চলছে তো চলছে, আল্লাহ স্টপ করার আগ পর্যন্ত চলতেই থাকবে। আমরা আছি কিসে? সফরে। তা হাজিদের যেমন জাত লাগে, আমাদের কি লাগবে? জাত লাগবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই? আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে এসেছি দুনিয়ায়। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সফর করে যাব আলামে মাহশার। ওখান থেকে সফর হবে ঈমান আমল থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে জাহান্নাম। ওইটা ফাইনাল ডেস্টিনেশন। ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তখন সফর শেষ হবে। এখন সফর, এখন সফর চলতেছে। চলতেছে কিনা? হাসর ময়দান থেকে চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। সফর তখন, জায়গা তো দুইটাই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি
আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, চুরি করবে, জেনা করবে, খাদ্যে ভেজাল করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, এটাই তো তাকওয়া। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে, কুচাহিদা থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন তার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা সফরে আছি, সফর চলছে, এই সফরে সম্বল লাগবে কিনা বুঝে থাকলে বলুন সেই সম্বলের নাম কি? আরো জোরে। সাবজেক্ট বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ। আমরা একই গ্রহে, একটা প্ল্যানেট, একটাই গ্রহ, আমরা এক প্রান্তে, আমেরিকা আর এক প্রান্তে। তখন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনি যদি সফর করেন, আয়োজন আছে না? পাসপোর্ট, ভিসা, টাকা, ডলার। নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, শুট আর বুট, কত আয়োজন আপনার। কিন্তু আপনি মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি এক অন্তহীন সফরে চলছেন, শেষ হবে যেটা জান্নাতে যাবার মাধ্যমে। সেই সফরের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুমিনকে সম্বল দিয়েছেন, যেটা ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, ওই সম্বলের নাম হলো তাকওয়া। তাকওয়া কত বড় সম্বল! এই পৃথিবীর সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, সফলতা সব তাকওয়ার পথে। কিসের পথে? যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, ক্ষমতা দিবেন, সফলতা দিবেন। এই দুনিয়ার কোনো বিপদ তার সামনে দাঁড়াতে পারবে না। পাহাড় সমান বিপদকে আল্লাহ তাআলা পানির মতো ঠান্ডা করে দিবেন যদি কেউ তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? আমি একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি ইবনে কাসির নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর মাত্র একজন সন্তান ছিল। কয়জন? এই সন্তানকে কাফেররা গুম করে ফেলছে, সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। খুন আর গুমের যে সংস্কৃতি, এটা এখন নতুন না। হ্যাঁ, খুন আর গুমের সংস্কৃতি। বাংলাদেশের মানুষ খুন থেকে গুম বেশি দেখছে। কিসের? তথাকথিত আয়না ঘর। আমি ইতিহাস পড়ে দেখেছি, চেঙ্গিস খান, হালাকু খানের মতো জঙ্গলি মানুষগুলো মানুষকে এরকম অত্যাচার করে নয়। গুমের মাধ্যমে আদম সন্তানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। আখেরাতে বিশ্বাসী, মানবিক সামান্যতম গুণ যার আছে, এই কাজ সে করতে। সাহাবী সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। একটাই সন্তান চলে গেছে, বাবা মা কেমন কষ্ট পাইছে। সাহাবী কান্না করতে লাগলেন, তার স্ত্রীও কান্না করতে লাগলেন। সাহাবীর স্ত্রী বললেন, আমাদের সন্তান হারানোর বেদনা ভুলতে পারছি না, আপনি দ্রুত আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোনো একটা সমাধান পাওয়া যেতে পারে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, কি নসিহত করলেন? মুসলমান তার জীবনভর মনে রাখবেন, এমন কোনো বিপদ নাই আপনাকে গ্রাস করতে পারবে। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির,
আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমি হুকুম করছি সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে এই দোয়াটা কাকে ভয় করবেন? আল্লাহকে। ধৈর্য ধরবেন। আর এই দোয়াটা উম্মতে মুহাম্মাদীকে কত বড় সম্পদ আল্লাহ দিয়েছে এই দোয়া জানেন? এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। মহিলাদের মতোই বলবেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আওয়াজ কম ভালো, স্পষ্ট আওয়াজ দরকার। কান ফাটা বিরক্তিকর আওয়াজ আমার পছন্দ না। সম্মানিত সুধী, আমরা বিপদে পড়লে আগে দৌড় দিই থানায়, পুলিশের কাছে। বিপদ আপদ ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কবিরাজদের কাছে যাবেন না, এরা ভাওতাবাজি করে। আপনার থেকে টাকা নিয়ে এমন শর্ত দিবে পূরণ করতে পারবেন না। বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি, প্রশান্ত মহাসাগরের বালি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, এগুলি আন। এগুলো আনতে আনতে আপনার জীবন গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যদি রুকিয়া শারঈয়া করে, এটা নেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের নসিহতকে বুকে লালন করে সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের সন্তান পাওয়ার জন্য আল্লাহর হাবিব কি দিয়েছেন? আউফ ইবনে মালিক জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল তোমাকে আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকি। তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? সবর করলেন। আর স্বামী স্ত্রী দিন রাত পড়তে লাগলেন লা হাওলা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে বান্দা আল্লাহর উপর ভরসা করলো, আর তার সন্তানকে, তার মায়ের কলিজার টুকরা সন্তানকে মায়ের কোলে ফিরে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে সাহাবীর সন্তানকে বন্দী করা হলো, কাফেররা বসে খোশ গল্প করছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের দিক থেকে কাফেরদের দৃষ্টি মনোযোগকে ঘুরাই দিলেন। তারা অমনোযোগী হয়ে গেল। আল্লাহর হুকুমে হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। সাহাবীর ছেলে মুক্ত হয়ে দাঁড়ায় গেলেন, বাড়ির পথ ধরছেন। কিছুদূর আসার পর চিন্তা করলেন, এতদিন তো বন্দী ছিলাম, বাড়িতে খাবার দাবার আছে কিনা তা তো জানি না, বাবা মা খেয়ে আছে না না খেয়ে তাও তো জানি না। তো দেখছেন সাহাবীর ছেলে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণভূমিতে চড়ছে। সাহাবীর ছেলের মনে কি আসলো? আল্লাহর হুকুম। বকরিগুলোর পিছে যে বলল, চল তোরা আমার সাথে বাড়ি আয়। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে, সঙ্গে তার বাড়িতে 4000 বকরি চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন,
আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, তাকওয়ার পথ অবলম্বন করে, এই দুনিয়ায় বিপদের সময় তার পরিত্রাণের পথ আল্লাহ তৈরি করে দেন। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বিপদ থেকে মুক্তি, সম্মান, সফলতা, কল্যাণ সবকিছু তাকওয়ার পথে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা একবার, দুইবার, তিনবার নয়, 250 বার বলেছেন। কতবার? মুমিনের সফল মুসলিম হবার জন্য একজন ইমানদারের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়, শক্তি, সম্মান। কি চায়? শক্তি আর সবাই চায়। মানুষ ব্যবসা করে, চাকরি করে, যারা রাজনীতি করে, মূলত ওই দুইটা জিনিসই চায়, শক্তি চায়, সম্মান চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রবল শক্তি, এর জন্য মানুষ রাজনীতি করে। কি করে? আরে কথা বলেন। ইউরোপ আমেরিকার রাজনীতি হচ্ছে জনসেবা, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা, আর ইসলামের রাজনীতি হচ্ছে আখিরাতের পাথেয়। সুবহানাল্লাহ। এই তিনটা পার্থক্য আমি কই। খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাজনীতি হচ্ছে ইবাদত, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা, ইউরোপ আমেরিকায় বেদিনদের রাজনীতি হচ্ছে জনসেবা। ঠিক না? মানুষ দুইটা জিনিস চায়। কটা জিনিস? শক্তি, সম্মান। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় সম্মানও তাকওয়ার পথে, শক্তিও তাকওয়ার পথে। স্টেজে উঠা নামা চলাফেরাটা বন্ধ করলে আমি খুশি হই। যে বসছেন বসে থাকেন, আর যে নামছেন নেমে যান। প্রিয় বন্ধুগণ, সম্মান কোন পথে? তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওটা লাস্টিং করে। ওই সম্মানটা মৃত্যুর পরও। তাকওয়ার বাইরে যে সম্মান, এটা সাময়িক। দেখেন না রাজনীতিবিদদের, কখনো রাজা, কখনো সাজা, কখনো জুতার মালা, কখনো ফুলের মালা। দুর্দণ্ড প্রতাপে যে দেশ চালালো, সে আজ কোথায়? তার সাঙ্গপাঙ্গ কোথায়? কিছু জেলে, কিছু আসামের জঙ্গলে, বাকিদের তো খবর নাই। এটাই পার্থিব সম্মান। আর শাহজালাল ইয়ামানি 800 বছর আগে বাংলাদেশে এসেছেন, ইন্তেকাল করছেন 800 বছর আগে। ইতিহাস তাকে সুলতানে বাঙ্গালের মর্যাদা দিয়েছে। তার সম্মান কমে নাই। সুবহানাল্লাহ। একটা পার্থিব পথে, একটা তাকওয়ার পথে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে আমি বিন্যস্ত করেছি বিভিন্ন সম্প্রদায় আর গোত্রে। নিশ্চয়ই তোমাদের মধ্যে সে সবচেয়ে দামি, তার মর্যাদা বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার তাকওয়া বেশি, তার সম্মান বেশি। সুবহানাল্লাহ কইবেন না? তাকওয়া অর্জন যে করলো, সে তো আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল। আল্লাহর প্রিয় পাত্রকে বলা হয় আল্লাহর ওলি। যে আল্লাহর ওলি হয়ে যায়, তার ভয় নাই, তার চিন্তা নাই। আমরা আল্লাহর ওলি হব।
আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, কিন্তু মেহনত বেশি। ওলি হওয়া সহজ, মেহনত কি বেশি। আপনি একটু চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর ওলি হব, আমার তো মুরিদ লাগবে, খানকা লাগবে, কথা বলে খিচুড়ির ড্যাগ লাগবে, এগুলো লাগে নাকি? কথা বলে আহা, এগুলো লাগে না। বাংলাদেশে অধিকাংশ পীরই ফটকাবাজি করে, বংশং ধরে। আল্লাহর ওলি হইতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ঈমান লাগে, তাকওয়া লাগে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, তার মানে আল্লাহর প্রিয় পাত্র, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিরা ভয় পায় না, মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভয় পায়? জোরে বলেন। দেখেন আপনি, 2টা বছর ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমাবাজি করছে, টানা 2 বছর। অ্যাটম বোম ছাড়া এমন কোন অস্ত্র নাই যেটা গাজাবাসীর উপর প্রয়োগ করে না। 2 বছরে বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। দিছে? কারণ আল্লাহ ছাড়া কাউকে। অপরদিকে দেখেন, যখন আমেরিকায় টুইন টাওয়ার হামলা হয়েছে, শুনছেন না? টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেছে, প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে আমেরিকার কোন প্রদেশে যাচ্ছিল, সে তখন আকাশে। টুইন টাওয়ার হামলা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট তাকে ফোন করছে প্লেনে, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। বুশ তখন পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে 27,000 ফুট। বলে যত উপরে উঠানো যায় উঠাইতে থাকো। 40,000 ফুট উঠানোর পর পাইলট বলল, স্যার এরপরে আর উঠানো যাবে না, অ্যালটিটিউড যতটুকু আছে তুলে দিছি, এখন ক্রাশ হবে। কোথায়? নিউ ইয়র্কে হামলা হয়েছে, আর সে 1000 মাইল দূরে। পাইলটকে বলে প্লেন উপরে উঠাও। সে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কাফের মানি, তার অন্তরে ভয় আছে, তার হৃদয় সংকীর্ণ। মুমিন মুত্তাকি মানি, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তরে থাকে না। আর মুত্তাকির হৃদয় হয় আকাশের মতো বিস্তীর্ণ প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। পুরাটায় সাহস থাকে। কি থাকে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ ফেরাউন ছিল তখন 9.5 লক্ষ বর্গ মাইল মিশর রাষ্ট্রের সম্রাট। আয়তন ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল 80,000। তার ছিল অর্থনৈতিক শক্তি, তার ছিল উপদেষ্টা পরিষদ। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল, ফেরাউনেরও ছিল। এখন উপদেষ্টা একটু বাড়ানো হয়েছে, ফেরাউনের উপদেষ্টা কম ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা ছিল হামান, তার অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন, তার প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিল হুজাম। বিশাল রাজ শক্তির বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যাবেন, তিনি একটু চিন্তিত। তিনি আল্লাহর কাছে শক্তি চাইলেন। কিন্তু কোরআন সাক্ষ্য দেয়, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরাউনকে শায়েস্তা করতে সৈন্য চান নাই, অস্ত্র চান নাই। তিনি বলেছেন,
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা ইসলাম বললেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। মানুষের শক্তি কই কই থাকে? পশুর শক্তি থাকে দেহে, মানুষের শক্তি থাকে দেহে এবং মাথায়। মুমিনের শক্তি থাকে দেহে, মাথায় আর অন্তরে। সিনায় যে শক্তি থাকে মুমিনের, ওইটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। ওইটাকে মোকাবেলা করার কোনো মারণাস্ত্র কাফেরদের হাতে না। আর সে কাফেররা ফিলিস্তিনে 2 বছর বোমাবাজি করছে। হ্যাঁ, 70,000 মুসলমান শহীদ হয়েছে, এটা ঠিক, কিন্তু মুসলমান ভয় পায় না। ইসরায়েল এখন বেকায়দায় আছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুগণ, এই যে সিনার শক্তি, এটা আসে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরাউনের সব ছিল, তার ছিল পেশি শক্তি, তার ছিল মাথার শক্তি, তার ছিল সমর্থন, সব ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের ছিল সিনার শক্তি। এই শক্তির কাছে ফেরাউন পরাজিত হয়েছে। সেজন্য বলি, শক্তি আর সম্মান তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায়, মাসাল পাওয়ার, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। সেজন্য আল্লাহ বলেছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করব, এই ভয়ের অর্থ কি? তাকওয়া। ওয়াকায়াতি ওয়াকায়া থেকে তাকওয়া, আল্লাহর ভয়তে গুনার কাজ থেকে বাঁচা। আল্লাহ তখন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া যে অর্জন করবে, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, শিরক, কুফর, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জিনা, ব্যভিচার, মদ, চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি, চামারি, লুটপাট ছেড়ে দিবে যারা, তারা মুত্তাকি। আল্লাহ দুনিয়াতে তাদের সম্মানকে বুলন্দ করে দিবেন, বিপদকে মিটাই দিবেন, তাদের কল্যাণের দরজা খুলে দিবেন, বরকত রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন, আখিরাতে বিনা আযাবে জান্নাত দিবেন। জান্নাত তো আল্লাহ বানাইছেন মুত্তাকির জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। সে জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা ঈমান আনার পর আল্লাহকে ভয় করে চলে। সে জান্নাতের বৈশিষ্ট্য কি? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, সে জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী, খাদ্য। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো খাদ্য চিরস্থায়ী হয়? জান্নাতের খাদ্য চিরস্থায়ী। এটার অর্থ কি? পৃথিবীতে খাদ্য পচে যায়, জান্নাতে ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কোনোদিন কোনো কিছু পচবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার অর্থ হচ্ছে, পৃথিবীতে আপনার যত টাকা পয়সা সম্পদ থাক, কিছু খেতে মন চাইলে চাওয়া মাত্র পাওয়া, এটা কি সম্ভব? সম্ভব?
আপনার পকেটে এখন 10 লাখ টাকা আছে, এখন মন চাচ্ছে রাজশাহীর পাকা ফজলি আম, 2-4 দিনও সম্ভব। এখন মনে চাচ্ছে এখন এখন টাঙ্গাইলের গরম চমচম সম্ভব, কুমিল্লার রসমালাই। জান্নাত হচ্ছে এমন এক জায়গার নাম, হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের অন্তরে কোনো কিছু খাওয়ার ইচ্ছে জাগবে, মুখে বলার দরকার হবে না, 2 ঠোঁটে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন তা হাজির করে দিবে। চাওয়া মাত্র পাওয়া, এ হচ্ছে মুত্তাকির জন্য, বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা অন্যত্র বলেন মুত্তাকিদেরকে তিনি বেহেশতে কি সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত বিত্ত বৈভব সম্পদ আছে এ সব কিছুর চেয়ে উত্তম যেটা, সে ব্যাপারে তোমাদের বলবো নাকি? তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে 1টা 2টা নয়, অসংখ্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, চিরকাল সে বেহেশতে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে সে জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। দুনিয়াটা কিসমতে 1টা 2টা 3টা 4টা, এরপরে আর হবে? তবে আপনার একটা ভুল কথা শুনবেন না, 4 বিয়ে করা সুন্নত, এটা কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলার সুযোগ নাই। কিছু মৌলবী সাহেব দেশে বের হইছে, যুবকদেরকে শুধু ওয়াজ করে বুঝায়, বিয়ে কর, 2টা 4টা করো। আরেকজন তো করাচি থেকে এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, কামিয়াবি হাসিল করো। কত দুঃখজনক কথা। কোন আলেম এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিতে পারে না। আল্লাহ 4 বিয়ার এজাজত দিচ্ছেন, শর্ত আছে। আল্লাহ বলে দিচ্ছেন, ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না এই ভয় থাকে, তাহলে 1টা। অনুমতি কয়টা? 4টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যে তাদের মধ্যে জাস্টিস ইনসাফ করতে না পারো, তাহলে কয়টা? 1টা। আমার দৃষ্টিতে সাবকন্টিনেন্টের মানুষ যারা, এদের বডি ফিটনেস ঠিক নাই। 1টা বিয়ের পরই তো দেখা যায় কবিরাজের কাছে শালসার বোতল টানে।